আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে আগস্ট শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও আবারও ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হতে চলেছে আরও একটি নতুন বৃষ্টিবলয়। টানা 72 ঘন্টা পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজমান থাকতে পারে, বাড়তে পারে নদ নদীর পানি, নদী অববাহিকায় নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে ঘনীভূত হতে পারে গভীর মেঘমালা, যার প্রভাবে দেশের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 20শে আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল 21শে আগস্ট শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও দেশের কোথাও কোথাও ঘনীভূত হয়েছে গভীর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজধানী ঢাকার কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাসতোল, টাঙ্গাইল, কালিহাতী, নগরপুর অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। একই সাথে চররাজিপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা মেঘমালা ঘুরে বেড়াচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে রয়েছে গৌরনদী, মাদারীপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। এদিকে মাদারীপুর, শিবচর, মাকসুদপুর অঞ্চলগুলোতে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দু একটি জায়গায় হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরও মোটামুটি স্বাভাবিক পর্যায়েই রয়েছে। 3 নং সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের মধ্যেই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ভাগমারা, এদিকে নলিতাবাড়ি, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, জামালপুর, ফলপুর, এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জলছত্র, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ভারতের ধর্মনগর, কুমারঘাট, এদিকে হালিয়াকান্দি, শিলচর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবিবি, এদিকে রংপুর, চিলমারি, এদিকে লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি শীতলকুচি অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের পরপরই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণগঞ্জ, আড়াইরা, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী-তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল 21শে আগস্ট শুক্রবার সকালের মধ্যে দেখতে পাবো রাজধানী ঢাকা, এদিকে নগরপুর, বাসতোল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, বেড়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, পেতনিতলা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার
জেলার আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। দু একটি অঞ্চলে দু এক মশলা হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দেখতে পাচ্ছি দুপুর 12টা বা 1টার মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো আগামীকাল বিকেল অথবা 4টা-5টার মধ্যেই এদিকে রাজধানী ঢাকা, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর, খুলনা বিভাগের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, যার প্রভাবে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, মাগুরা, এদিকে করসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে পাংশা, এদিকে বালিয়াকান্দি, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে চট্টগ্রাম বিভাগের সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, ধানচি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে অথবা আকাশটা গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আগামীকাল সন্ধ্যারাতের আবহাওয়া পরিষ্কার থাকলেও মধ্যরাতের মধ্যে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মধ্যরাতের মধ্যেও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, চারখাই, সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, কৃষ্ণনগর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 3-4 মিলিমিটার আকাশটা মেঘলা থাকতে পারে এবং 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মধ্যরাতের পরপরই দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে এই 3-4 বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, আলমডাঙ্গা, দামোহদা, করসাদপুর, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এদিকে দেখতে পাবো শনিবার 22 আগস্ট সকালের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। দুপুরের মধ্যেও মেঘলা পরিস্থিতি থাকতে পারে। বিকেলের মধ্যে দক্ষিণাঞ্চলের 2-1টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি ফাটিকছড়ি, চিটাগং, হাটহাজারী, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, কলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দেশের আকাশে সক্রিয় হতে পারে একটি বৃষ্টিবলয়, যার প্রভাবে আকাশটা আংশিক মেঘলা থাকার পাশাপাশি 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 1 সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।